হ্যালো ভিউয়ার্স, এই লেসনে আমরা আলোচনা করব হাউ ক্যান উই বেনিফিট ফ্রম দিস কোর্স, অর্থাৎ এই কোর্স থেকে আমরা কি শিখব বা কিভাবে বেনিফিটেড হতে পারি এই বিষয়গুলো। তো ফার্স্টেই বলে রাখছি, এই কোর্স থেকে আমরা কি শিখব এর শর্ট একটা ওভারভিউ আমরা যদি কোর্সটি ওপেন করি ওয়েবসাইট থেকে দক্ষতা.com থেকে, দেন এখানে শর্ট একটা ওভারভিউ দেখতে পাচ্ছি যে এই কোর্সে কী কী থাকবে বা এই বিষয়গুলো লিস্ট করা হয়েছে। তো এটি আসলে কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স। অনেক বেশি কিছু এই কোর্সে শেখানো হবে, যা সচরাচর বিভিন্ন কোর্স আমরা বিভিন্ন জায়গায় দেখেছি একটা কোর্সের মধ্যে একের অধিক অন্যান্য কোনো টপিক নিয়ে আলোচনা করা বা শেখানো হয় না। বাট আমরা এই কোর্সে টোটাল ডিজিটাল মার্কেটিং সেক্টরকে আলোচনা করব এবং টোটাল ডিজিটাল মার্কেটিং সেক্টর কিভাবে কাজ করে এর বিস্তারিত জানব। তো এখানে আমরা যে কোর্স ওভারভিউটা দিয়েছি জাস্ট সংক্ষেপে বোঝানোর স্বার্থে একটা লিস্ট করেছি। এখানে যদি আমরা ফুল লিস্ট করতে যাই সেক্ষেত্রে ওভারভিউটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা চাইলে ওভারভিউটি পড়ে নেবেন। আমি লিস্টে ফিরে যাচ্ছি। ওকে, তো এখানে দেখুন আমি কিছু লিস্ট করেছি যে এই কোর্স থেকে আমরা কিভাবে বেনিফিটেড হব বা এই কোর্স করলে কি কি ওয়েতে আর্ন করতে পারবো। তো এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছি সিপিএন অ্যাফিলিয়েট মার্কেটিং আর্নিং। এটা হচ্ছে আমাদের মেইন বিজনেস, মেইন ফোকাসটা থাকবে সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং আর্নিংয়ের দিকে। বাট এর বাইরেও আরও কি কি ওয়ে ফলো করে আর্ন করতে পারি সেই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। তো এই কোর্সে আমরা এই টোটাল বিষয়গুলোই শিখব। তো ফার্স্টেই সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। আমরা প্রায় সবাই জানি যে মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং দুইটা কিন্তু আলাদা বিষয়। এটাকে আমরা কখনোই গুলিয়ে ফেলবো না। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার কোনো স্কিল আছে, সেই স্কিলকে কাজে লাগিয়ে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে বায়ারের সঙ্গে কথা বলে আপনার স্কিল বেস একটা কাজ নিয়ে কাজটি কমপ্লিট করে যখন বায়ারকে জমা দেবেন, দেন এরপরে আপনি ওই কাজের বিনিময়ে পেমেন্ট পাবেন। বাট মার্কেটিংটা কিন্তু আলাদা বিষয়। ডিজিটাল মার্কেটিংয়ে যেটা হয়, আপনাকে কোনো বায়ারের আন্ডারে থাকতে হবে না বা কারো কাছ থেকে কাজ নিতে হবে না। যেসব সিপিএ নেটওয়ার্ক আছে বা যেসব বড় বড় কোম্পানি আছে, সবগুলো কোম্পানিরই অ্যাফিলিয়েট প্রোগ্রাম থাকে। তো আপনি চাইলে যে কোনো কোম্পানির আন্ডারে, ধরে নিতে পারি আমরা Amazon.com বা আরও যে ই কমার্স সাইটগুলো আছে, অথবা কোনো সফটওয়্যার কোম্পানি, কোনো গেমস কোম্পানি, কোনো হোস্টিং কোম্পানি, এমন আরও হাজার হাজার ক্যাটাগরি কোম্পানি আছে যার প্রতিটা কোম্পানিতেই অ্যাফিলিয়েট প্রোগ্রাম থাকে। আমরা হয়তো অনলাইনে যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি, ওয়েবসাইটগুলোর নিচে আমরা যদি যাই, স্ক্রল করে নিচে গেলে একবারে ফুটারে দেখতে পাই অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা বিকামে অ্যাফিলিয়েট, এই ধরনের বিভিন্ন অপশন থাকে। তো এই বিষয়গুলো আমরা ডিটেলস জানবো কোর্সের মধ্যে। যখন আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও লেসনগুলো দেখতে থাকবো, কোর্সটা কমপ্লিট করব, সব কিছুই আমরা জানতে পারবো, শিখতে পারবো। তো বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস রেফার করে দেন এখান থেকে প্রতি মাসে হিউজ মানি জেনারেট করা যায়। দেন আমরা বিভিন্ন সিপিএ নেটওয়ার্ক থেকে সিপিএ অফারগুলো নিয়ে কাজ করতে পারবো। আমরা হয়তো অনেক সিপিএ নেটওয়ার্ক সম্পর্কে জানি, এর মধ্যে পপুলার কিছু সিপিএ নেটওয়ার্কের নাম উল্লেখ করছি, যেমন পেয়ারফ্লাই, ক্লিক ব্যাংক, সিজে নেটওয়ার্ক, সিপিএ গ্রিপ, সিপিএ লিড, অ্যাডওয়ার্ক মিডিয়া ইত্যাদি ইত্যাদি। এমন আরও হাজারো সিপিএ নেটওয়ার্ক আছে, যেই সিপিএ নেটওয়ার্কগুলো থেকে আমরা জাস্ট সিম্পল কিছু কাজ করে হিউজ অ্যান্ড হিউজ মানি জেনারেট করতে পারবো। সিপিএ নেটওয়ার্কগুলোতে ছোট ছোট কিছু কাজ থাকে, আবার তার মানে এই না যে বিগ অ্যামাউন্টের কাজ থাকে না, অবশ্যই থাকে। বাট ছোট অ্যামাউন্ট বা কম অ্যামাউন্টের কাজগুলোই বেশি পাওয়া যায়, যেমন $2, $4, $5, $10 এইরকম অ্যামাউন্টের বিভিন্ন কাজ পাওয়া যায়। ধরুন একটা নেটওয়ার্কে নতুন একটা অ্যাপস মার্কেটিং করার জন্য পাবলিশ করা হয়েছে। তো ওই অ্যাপসের অ্যাফিলিয়েট বা সিপিএ লিঙ্কটা নিয়ে আমরা যখন মার্কেটিং করব, ধরে নিলাম আমার একটি ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে ওই রেফার লিঙ্কটা অ্যাড করে রাখলাম। আমার ওয়েবসাইট থেকে কোনো ভিজিটর যখন ওই রেফার লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করবে, এর বিনিময়ে কিন্তু আমি একটা পেমেন্ট পেয়ে যাচ্ছি। হতে পারে সেই অফারটার জন্য $5 থাকতে পারে। তো এভাবে প্রতিদিন যদি 10 জন আপনার রেফার লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করে, সেক্ষেত্রে আপনি কিন্তু $50 ইজিলি আর্ন করছেন। এটা জাস্ট একদিনের সিম্পল একটা এক্সাম্পল দিলাম। তো প্রতিদিন যদি 10 জন ডাউনলোড করে, তাহলে এক মাসে কতজন ডাউনলোড করবে? তো এই টোটাল ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমরা যদি জেনে বুঝে
কাজ করতে পারি সেক্ষেত্রে এই সেক্টর থেকে সাকসেস পাওয়ার হিউজ একটা অপরচুনিটি রয়েছে। তো আমরা এই কোর্স কমপ্লিট করে অবশ্যই সেই অপরচুনিটি কাজে লাগানোর চেষ্টা করব। আমরা কিন্তু অনেকেই এই বিষয়গুলো ট্রাই করেছি, বাট সাকসেস হয়নি, রাইট? সাকসেস না হওয়ার পেছনে কারণগুলো হচ্ছে আমরা সঠিক রুলস জানি না, ওয়েগুলো জানি না, সাকসেস পাওয়ার জন্য যেসব স্ট্র্যাটেজি ফলো করতে হয় তা করিনি। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা পরবর্তী লেসনে ইন ডিটেলস আলোচনা করব। এখন জাস্ট সংক্ষেপে একটা ব্রিফ করছি। দেন এরপরে সেকেন্ড পয়েন্টে যেটা রেখেছি, ওয়েবসাইট মনিটাইজেশন। সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস, এটা হচ্ছে আমাদের মেইন বিজনেস থেকে আমরা অবশ্যই আর্ন করব। দেন এটার পাশাপাশি আমরা এই ওয়েগুলো ফলো করেও আর্ন করব। ওকে, তো আমরা ওয়েবসাইট মনিটাইজেশন করে কিভাবে আর্ন করব? এখন অনেকের একটা কোশ্চেন হতে পারে, আমার তো ওয়েবসাইট নেই, আমি কিভাবে কাজ করব, বা এই কাজগুলোর জন্য আবার ওয়েবসাইট বানাতে হবে। ওয়েবসাইট বানানোর বিষয়ে কারো হাইপার হওয়ার দরকার নেই, কারণ কিভাবে একটি ওয়েবসাইট বানাবেন, ডাইনামিক ওয়েবসাইট, এবং খুব সহজেই ওয়ার্ডপ্রেস সিএমএস ইউজ করে কিভাবে একটি ওয়েবসাইট বানাবেন তার ইন ডিটেলস এই কোর্সের মধ্যে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি ভিডিও লেসন দেখে দেখে ডাইনামিক একটি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে কোনো কোড জানতে হবে না, কোনো রকম কোডিং নলেজ প্রয়োজন নেই। আপনি জাস্ট ভিডিও দেখে দেখে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কমপ্লিট একটা ওয়েবসাইট বানাতে পারবেন, নো প্রবলেম। দেখুন, আমরা যদি পপুলার একটি রিভিউ ওয়েবসাইটে যাই, techradar.com, এটা অনেক পপুলার একটি রিভিউ ওয়েবসাইট। তারা বিভিন্ন গ্যাজেট নিয়ে রিভিউ করে, বিভিন্ন ডিভাইস নিয়ে রিভিউ করে, ডিভাইসের ইনফরমেশান, নিউজ এই ওয়েবসাইটে পাওয়া যায়। তো এখানে দেখুন, তারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে রিভিউ করেছে। তো এই প্রোডাক্টগুলো রিভিউ করার ফলে সেখান থেকে তারা কিন্তু একটা অ্যাফিলিয়েট মানি জেনারেট করছে, অ্যাফিলিয়েট ইনকাম করছে। এর পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি, তারা ওয়েবসাইট মনিটাইজ করে দেন এখান থেকেও এক্সট্রা একটা আর্নিং জেনারেট করছে। যেমন এই যে উপরে আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি, এটা কিন্তু গুগল অ্যাডসেন্সের একটা অ্যাড। আমরা যদি এখানে মাউস কার্সর রাখি দেখতে পাবো, দেখুন এই যে অ্যাডস বাই গুগল। তো আমি স্টপ করে দিয়েছি। তো এরকম বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক দ্বারা ওয়েবসাইট মনিটাইজ করে এক্সট্রা আর্ন করা যায়। শুধু যে গুগল অ্যাডসেন্স দ্বারাই আপনাকে ওয়েবসাইট মনিটাইজ করতে হবে তা না, অ্যাডসেন্স ছাড়াও আরও বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক আছে, যে অ্যাড নেটওয়ার্কগুলোর আন্ডারে ওয়েবসাইট মনিটাইজ করে আর্ন করা যায়। তো সবগুলো আমরা দেখাবো। দেন দেখুন নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডস বাই গুগল। তো এই ধরনের বিভিন্ন বিজ্ঞাপন প্রদর্শন করিয়ে ওয়েবসাইট মনিটাইজ করে এক্সট্রা আর্ন করা যায়। ওকে, এর পরের পয়েন্টটা যদি আমরা দেখি, সেল অ্যাড স্পেস। আমরা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে থাকি, এবং ওয়েবসাইট যখন ভিজিট করি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন সাইডে, যেমন হেডারে, সাইড বারে বা ফুটারে ছোট ছোট কিছু স্পেস করা থাকে, যেই স্পেসগুলো বিভিন্ন কোম্পানির কাছে ভাড়া দেওয়া হয় তাদের বিজ্ঞাপন প্রদর্শন করানোর জন্য। তো আপনি আপনার ওয়েবসাইটেও এমন বিভিন্ন স্পেস রেখে দেন ওই স্পেসগুলো বিভিন্ন কোম্পানির কাছে ভাড়া দিয়ে সেখান থেকে মানি জেনারেট করতে পারবেন। তো এই স্পেসগুলো কারা নেবে বা কোন কোম্পানি রেন্ট নেবে, তো এর জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, মার্কেট প্লেস আছে, যেই মার্কেট প্লেসগুলো থেকে এই ধরনের সার্ভিস পাওয়া যায়। আমরা সবগুলোই দেখাবো কিভাবে কি করতে হবে, সব কিছু আমরা এই কোর্সে দেখিয়ে দিব পরবর্তী লেসনগুলোতে, নো প্রবলেম। দেন সেল অন ডিজিটাল প্রোডাক্ট। আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটি আমরা সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসের জন্য তৈরি করব, সেই ওয়েবসাইটে নিজের পার্সোনাল কোনো প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট সেল করে আর্ন করতে পারি। হতে পারে একটা ইবুক বা নির্দিষ্ট কোনো টপিকে ভিডিও লেসন। যেমন আমি আমার এই কোর্সটি আমার ওয়েবসাইটের মাধ্যমে সেল করছি, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট। তো এই ধরনের বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সেল করে আর্ন করতে পারবো। এরপরে পাবলিশ স্পন্সর পোস্ট বা আর্টিকেল। আমরা হয়তো বিভিন্ন ওয়েবসাইট যখন ভিজিট করি, ওয়েবসাইটের একবারে উপরে ফিচার পোস্ট বা স্পন্সর পোস্ট থাকে, যেই পোস্টগুলো ওয়েবসাইটের একবারে উপরে থাকে, হেডারে থাকে। মানে মানুষ যখন ওয়েবসাইট ভিজিট করবে ফার্স্টেই জানি ওই পোস্ট বা আর্টিকেল চোখে পড়ে। তো এই ধরনের পোস্ট মূলত
পেইড হয়ে থাকে। যেমন আমার ওয়েবসাইটে ধরুন আপনি একটা পেইড পোস্ট দেবেন, একটা স্পন্সর পোস্ট করবেন, তো এর বিনিময়ে আমি কিন্তু আপনার কাছ থেকে ফার্স্টেই একটা অ্যামাউন্ট নিব, টাকা নেব দেন তারপরে আপনার ওই পোস্টটি আমার ওয়েবসাইটের একবারে ফার্স্টে রাখবো, টপে রাখবো। ফর এক্সাম্পল আমি ফুড রিভিউ নিয়ে কাজ করি, আমার একটি ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে নিয়মিত বিভিন্ন রেসিপি বা বিভিন্ন ফুড রিলেটেড আর্টিকেল পাবলিশ করা হয়। তো আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনি এখন চাচ্ছেন যে যেহেতু আমার ওয়েবসাইটটি ফুড রিলেটেড, আমার ওয়েবসাইটে যেসব ভিজিটর আসে, আমার যেগুলো অডিয়েন্স সবাই ফুড রিলেটেড, তো আপনার যেহেতু একটা রেস্টুরেন্ট আছে, আপনি এখন চাচ্ছেন যে আপনার রেস্টুরেন্টের খাবার সম্পর্কে একটা রিভিউ করে দেন আমি যেন আমার ওয়েবসাইটে পোস্ট করি এবং এই পোস্টটি সবার উপরে থাকবে স্পন্সর হিসেবে। তো আমার ওয়েবসাইটে যেসব ভিজিটর আসবে, যেসব অডিয়েন্স আসবে, অডিয়েন্স এসে ওই পোস্টটি যখন দেখবে এবং পোস্টের রিভিউ দেখে আপনার রেস্টুরেন্টে খেতে যাবে, তো এখান থেকে আপনি লাভবান হচ্ছেন। তো এর বিনিময়ে আমি আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট নিচ্ছি। তো এভাবে মূলত স্পন্সর পোস্ট বা আর্টিকেলের মাধ্যমে মানি জেনারেট করা যায়। দেন এরপরে রিভিউ প্রোডাক্ট। আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস করব, বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করব, সেই রিভিউ থেকে অবশ্যই আমরা অ্যাফিলিয়েট মানি জেনারেট করব। এর বাইরে এই রিভিউগুলো যেই প্ল্যাটফর্মে আমরা পাবলিশ করব, ফর এক্সাম্পল আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করলাম, দেন এখান থেকে আমরা অ্যাফিলিয়েট মানি জেনারেট করছি, দেন ওয়েবসাইটটাকে মনিটাইজ করে সেখান থেকে এক্সট্রা একটা মানি জেনারেট করছি। এখন বর্তমানে প্রত্যেকটা রিভিউ কিন্তু ইউটিউবে হয় বিভিন্ন প্রোডাক্টের। আমরা একটা স্মার্টফোন কিনবো, ফার্স্টেই কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করে দেখি যে কোন স্মার্টফোনটি ভালো আমার বাজেটের মধ্যে। তো এই ধরনের বিভিন্ন রিভিউ এখন ইউটিউবে হচ্ছে এবং এটা অনেক আগে থেকেই হয়ে আসছে, ফিউচারে এটা আরও বেশি হবে। দেন এমন একটা সময় আসবে যে সময়টাতে সবাই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করবে। তো সেক্ষেত্রে ইউটিউবে যখন আমরা রিভিউ করব, আমাদের রিভিউগুলো দেখে অডিয়েন্স যখন ওই প্রোডাক্টটি পারচেস করবে, ওইখান থেকে আমরা একটি অ্যাফিলিয়েট মানি জেনারেট করব। এর বাইরে যেহেতু ইউটিউবে আমরা আমাদের রিভিউটি পাবলিশ করছি, একটা ভিডিও পাবলিশ করছি, দেন ইউটিউবে আমাদের ওই ভিডিওটি মনিটাইজ করে ইউটিউব থেকেও কিন্তু আমরা একটা মানি জেনারেট করব। এরপরে যদি দেখি ফ্লিপ নিশ অর অথর ওয়েবসাইট, এমন অনেক মার্কেটার্স আছে যারা বিভিন্ন নিশকে টার্গেট করে একটি ওয়েবসাইট বানিয়ে বা একটা পরিপূর্ণ বিজনেস দাঁড় করিয়ে দেন সেই বিজনেস বা ওয়েবসাইটকে সেল করে দেয় এবং এর মাধ্যমে প্রতি মাসে তারা হিউজ মানি জেনারেট করে। ধরুন আমি একটি নিশকে টার্গেট করে ওয়েবসাইট বানালাম, দেন কিছুদিন যাবৎ ওয়েবসাইটটি চালিয়ে কিছু পোস্ট করে দেন ভিজিটর এনে এক কথায় ওয়েবসাইটটি একটু পপুলার করে দেন এটাকে আমি সেল করে দিতে পারি। তো এখানে ওয়েবসাইটটি বানাতে যত টাকা খরচ হয়েছে বা আমার যে শ্রমটা দিতে হয়েছে, এই সব কিছু হিসেব করলেও 10 থেকে 20 গুণ বেশি দামে, অনেক সময় 100 গুণ বেশি দামে সেল করা যায়। তো এই ওয়েবসাইট বা অনলাইন বিজনেস সেল করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে। এর মধ্যে পপুলার দুটি প্ল্যাটফর্ম হচ্ছে ফ্লিপা এবং এম্পায়ার ফ্লিপার্স। আমরা যদি এই প্ল্যাটফর্মগুলো দেখি, যেমন flippa.com, দেখুন নাম্বার 1 প্ল্যাটফর্ম টু বাই অ্যান্ড সেল অনলাইন বিজনেস। এখানে যদি আমরা স্ক্রল করি, দেখুন এই যে অলরেডি এই প্ল্যাটফর্মগুলো, এই ওয়েবসাইটগুলো বা এই বিজনেসগুলো এখানে বাই সেল হচ্ছে। দেখুন জাস্ট সিম্পল ওয়েবসাইটগুলো কত হিউজ অ্যামাউন্টে বাই সেল হচ্ছে, দেখুন এই যে অ্যামাউন্টগুলো দেখলেই আমরা বুঝতে পারছি। তো আমরা চাইলে এই বিজনেসটাও করতে পারি যে বিভিন্ন নিশকে টার্গেট করে ওয়েবসাইট বানিয়ে জাস্ট সেল করব এবং এর মাধ্যমেই আর্ন করব। ডিজিটাল মার্কেটিংয়ে এটাও একটা ওয়ে, অনলাইন থেকে আর্ন করার এটাও একটা রাস্তা। ওকে, সবশেষে আমরা যে পয়েন্টটা রেখেছি, অ্যাকসেপ্ট ডোনেশন ফ্রম ভিজিটর্স। আমরা যে ওয়েবসাইটটি বানাবো সেই ওয়েবসাইটের কোনো এক সাইডে একটা বাটন রাখতে পারি ডোনেশন অ্যাকসেপ্ট করার জন্য। আমাদের ওয়েবসাইটে যেসব ভিজিটর আসবে, যেসব অডিয়েন্স আসবে, চাইলে যদি কারো ইচ্ছা হয় তারা আমাদেরকে ডোনেট করবে। আমরা হয়তো এখন অনেকেই ভাবছি যে ভিজিটর্সরা আমাদেরকে কি ডোনেট করবে। হ্যাঁ, আপনার ভাবনাটা ঠিক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো এটা সম্ভব না, বাট আমরা যে বিজনেস স্ট্র্যাটেজি ফলো করব বা আমরা যেসব অডিয়েন্সকে টার্গেট করে আমাদের এই বিজনেসটা দাঁড় করাবো, তো সেক্ষেত্রে আমাদের টার্গেটেড কোনো অডিয়েন্সই কিন্তু বাংলাদেশি না, সবগুলো অডিয়েন্সই ইউরোপ বা আমেরিকা, আরও উন্নত যেসব কান্ট্রি আছে
ওই সকল কান্ট্রির অডিয়েন্স থাকবে। তো তারা যখন আমাদের ওয়েবসাইটে আসবে, আমাদের রিভিউগুলো দেখবে, দেন এখান থেকে অবশ্যই তারা একটা সার্ভিস পাচ্ছে, তারা একটা হেল্প পাচ্ছে, তারা কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারছে। তো তার বিনিময়ে যদি তাদের ভালো লাগে অবশ্যই তারা ডোনেট করবে। তো এই টোটাল বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায় ডিজিটাল মার্কেটিং সেক্টর থেকে লাইফ টাইম আর্নিং অপরচুনিটি রয়েছে, বাট এই সেক্টরকে সাজিয়ে নিতে হবে, প্ল্যাটফর্মটিকে রেডি করতে হবে এবং রেডি করা জানতে হবে। যদি আমরা রেডি করতে পারি দেন এই সেক্টরকে কাজে লাগিয়ে লাইফ টাইম আর্ন জেনারেট করতে পারবো। তো এই লেসন এ পর্যন্তই রাখছি। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে সাকসেস পেতে চান তাহলে আমি বলবো এই কোর্সে এনরোল করে দেখতে পারেন। আশা করছি ভালো একটা ফিডব্যাক পাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।